কত 10 কেজি হয়ে গেছে, 10 কেজি হয়ে গেছে, 15 15 লাগা মাওদার মারো না, ফাঁকাই দিয়ে আসেন বাস্তবে ফাঁকাই দিয়ে আসেন। 100 টাকা 100 উপর কেউ নেই। দর্শক, আমরা আজকে হরিণাকুণ্ডুর ঐতিহ্যবাহী মাছের আড়ত থেকে দেখানোর চেষ্টা করব মাছের বর্তমান বাজার দর ও বাজার সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব। বর্তমানে আছি হরিণাকুণ্ডুর ঐতিহ্যবাহী পার্বতীপুর মাছের আড়ত। আসেন দেখাই। ভাই মাছ আনিয়েছেন? জি ভাই, মাছ আনিছি। কি কি মাছ এনেছেন আজকে? মাছ আছে এখানে রুই মাছ, সিলভার মাছ, বাটা মাছ, মির্গে, সব রকম মাছই আছে ভাই। মাছ আনিছি সাতক্ষীরা থেকে ভাই। 100 টাকা। এই মাছ কোথা থেকে এনেছেন? এই মাছ হলো বিভিন্ন অঞ্চলের মাছ আসে, এরকম সাতক্ষীরা, ঝিনাদা, আলমডাঙ্গা বহুত জায়গাতে মাছ আসে, বুঝতে পেরেছেন? এই পুঁটি মাছগুলো নদীর মাছ নাকি পুকুরে? এটা হলো বিলির মাছ ভাই, বুঝেছেন? এটা বিলিতে আসে, আমাদের পুকুরি চাষের মাছও আসে, বুঝতে পেরেছেন? সব জায়গাতে আসে। আমরা এখন আছি রুই মাছের বাজারে, দেখবো আজকে রুই মাছের বাজার দর। আমরা গাজীপুর থেকে এসেছি, আমরা মাছ নিতে এসেছি। আজকে মাছের বাজার খুব বেশি, দাম বেশি, ওই জন্য মাছ কিনা যাইছে না। সব মাছের বাজারে কি বেশি গত বাজারের তুলনায়? জি, 30-40 টাকা বেশি। জি, প্রত্যেক দিন। আমরা গাজীপুর, ধর্মদা, গাংনী, মেহেরপুর বাজারে কেন আসেন? এখানে মাছের দাম কম হয়, তাই আমরা এই জায়গায় আসি ব্যবসা করতে। এখানে আপনার সব জায়গা চাই 10 টাকা, 20 টাকা, 30 টাকা কম থাকে, সব বাজারে চাই। কিন্তু এই বাজারটায় এখন খুব খুব হলো দাম বেশি। এই চারিদিকে বর্ষা বাদল, বুঝছেন, ক্ষেত খেন্দুক সব তো ভরা পানিতে। মাছ কি কম আসছে নাকি? জি, মাছও কম, দামও বেশি। মাছ বিভিন্ন জায়গাতে আসছে ভাই। এই মাছটা আপনারা আসছে 12 বাজার এলাকার থেকে। এটা কি নদীর মাছ নাকি বাওড়ের? হ্যাঁ, এসব সব পুকুরের মাছ। মাছের বাজার আজকে কেমন? বাজার নর্মাল আজকে ভাই। জি, আজকে যে একজন বলছিল যে মাছের বাজার আজকে বেশি, সে মাছ কিনতে পারছে না। না 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 না, বর্তমানে এই মাছ দাম ধরেছে 260 টাকা। এই কেজিতে আজকে প্রায় 70-80 টাকা নেই। জি, 300-র উপরে বিক্রি এইসব মাছ। এই বাজারে কি নিয়মিতই আসা হয়? হ্যাঁ, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন। ভালো বাজার, বিভিন্ন জায়গাতে পাইকারি আসে। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, আলমডাঙ্গা, 4-5টা জেলার থেকে এখানে পাইকারি আসে। সব রকম মাছ পাই এখানে, কোনো চুরি চাটকার কোনো ঠাঁই নেই, বুঝেছেন? সুষ্ঠুভাবে বেচা কিনা হয়, এই জন্যই সবাই এখানে আসে। ক্রেতাকে পেয়েছি, উনি এক আড়ত থেকে কিনে বাজারে বাজারে বিক্রি করে থাকেন। ওনার আজ অভিজ্ঞতা দেখব। কি কি মাছ কিনেছেন আজকে? সিলভার কিনেছি, তেলাপিয়া, রুই। গত বাজারে থেকে আজকের বাজার কেমন? আজকে কম দাম মাছের, আজ 10 টাকা কেজি কম। তাহলে আজকে লাভবান হবেন বলে মনে করছেন? ইনশাল্লাহ চেষ্টা করে দেখি। কোন বাজারে বিক্রি করবেন মাছ? পার্বতীপুর বাজারে। আমি সপ্তাহে 7 দিনে হাট করি, কুলবাড়ি, হরিণাকুণ্ড, পার্বতীপুর। 11টা থেকে শুরু হয়, 1:30টা পর্যন্ত আড়তে বেচা কিনা চলবে। আর আড়ত থেকে আমরা ধরেন যে ক্ষুদ্র যে পাইকারি আমরা আসি, আমরা এখান থেকে কেনাকাটা করে আমরা এখান থেকে বিভিন্ন হাট বাজারে ছড়িয়ে, হাটগুলো লাগবে 3টের সময়, আমরা হাটে বাজারে বসে মাছগুলো খুচরা বিক্রি করি। এখানে চরপাড়ার বাজার হরিণাকুণ্ডুর ভিতরে, আর একটা বাজার হচ্ছে জামনামের বাজার চুয়াডাঙ্গার ভিতরে। কি কি মাছ বিক্রি করে থাকেন বেশিরভাগ? সিলভার, তেলাপিয়া, পাঙাশ, পোনা, এরকম বিভিন্ন যখন যেটাতে জন্মায় আমরা সেইটা তখন। মাছ ব্যবসায়ী আসে আপনার এখানে হরিণাকুণ্ড, আপনার চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, আপনার এখানে আসে আপনার সাতক্ষীরা, কলারোয়া, ঠিক আছে, কেশবপুর, মনিরামপুর,
বিভিন্ন জায়গাতে মানে অনেক জায়গাতে মাছ আসে, ঠিক আছে। আর এখানে যারা পাইকার, যারা মাছ কিনে নিয়ে যায়, এরাও 1-2-3 জেলাতে আসে, আশেপাশে কয়েকটা জেলা আছে, সেই জেলাতে আসে এখানে, তা আসে। আমরা এদের মানে মনে করেন যে এদের আমরা মানে 100% সিকিউরিটি, এবং এদের মানে কোনো যাতে কোনো সমস্যা না হয়, মানে লেনদেন, কোনো টাকা পয়সা, কোনো গাড়ি ঘোড়া যদি কোনো সমস্যা হয়, সেইগুলা আড়ত কর্তৃপক্ষই সেগুলা দেখভাল করে। আশেপাশে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, কোনো কিছু হয়, বুঝতে পারছেন। আর বিক্রেতা যারা আসে, এদেরও মানে যত রকমের সহযোগিতা দরকার আড়ত কর্তৃপক্ষ সেটা হলো পালন করে এবং বহন করে। আমাদের এখানে ধরেন এখানে কোনো 2 নম্বরের কোনো সিস্টেম নেই। আমাদের এখানে ধরেন যা কিছু বিক্রেতা যারা আসে, এদের মাছের মানে এরা একটাই কারণে আসে, এখানে কোনো টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা হয় না। এখানে মাছ মানে